এই মুহূর্তে একজন অসহায় প্রবাসী হিসাবে আমি এই গায়েবী মামলার প্রসঙ্গে আপনাকে অবগত করছি। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ রাজনৈতিক ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে দেশ জুড়ে শুরু হয় নানান গায়েবী মামলা। আর এসব মামলার ন্যায্যে নানান মানুষেরই আসামিগুলিরা হয়রানির অভিযোগ উঠছে। নানান সংবাদ মাধ্যমতে এই বিষয়ে বহু খবর প্রকাশ হয়। এই রকমের এক গায়েবী মামলার আসামি গিয়ে মধ্যপ্রাচ্য দেশ আরব আমিরাত শর্জা প্রবাসী বাংলাদেশ সমিতির নেতা শাহাদাত হোসেন। আর এই বিষয়ে তিনি মামলা হেনস্থা, হয়রানি, হুমকিতুন এবং তার নিজের জানমালা নিরাপত্তা চাইয়ে অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাই। সংবাদ সম্মেলনে তিনি দাবি করছে, আমি তো রাজনীতি করি না, রাজনীতির সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, আমি তাকেও চিনি না, সেও আমাকে চিনি না। আশ্চর্যের বিষয় হচ্ছে এই সময় আমি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছি। তাছাড়া আমি কখন দেশে ছিলাম এবং কখন বিদেশে এসেছি সবকিছু ডাটা আমার কাছে রয়েছে। আমার ট্রাভেল হিস্ট্রি চেক করলেও এই প্রমাণ পাওয়া যাবে। 19 নভেম্বর মোদাসের শাহ বাংলাদেশ থেকে ফিরে এসে পরপর শারজা বাংলাদেশ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফা মাহমুদের মোবাইল থেকে আমার পরিচিত ছোট ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামের মোবাইল কল দেন। সেই সময় মোদাসের শাহ নামে এই লোক সাইফুল ইসলামকে বলেন, আপনার ভাই শাহাদাতের বিরুদ্ধে একটি মামলা দিয়েছে, বাড়াবাড়ি করলে প্রয়োজনে আরো 300টি মামলা দিব। এই ঘটনার প্রমাণ হয়ে যায় মোদাসের সাহেব আমাকে গায়েবী মামলায় ফাঁসিয়ে ক্ষতি করতে চান। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, 32 বছর প্রবাস জীবনে আমি কখনো অসৎ পথে পরিচালিত হইনি। বর্তমানে এই গায়েবী মামলার কারণে আমি চরমভাবে অপমানিত বোধ করছি। এভাবে হয়রানির কারণে প্রবাসে আমি ব্যবসায়িক কাজে মনস্থির করতে পারছি না। সৎ মানুষকে যদি এ ধরনের মামলা যদি হয়রানি পড়ে, তাহলে আমরা প্রবাসের কোথায় যাব? সামাজিক সংগঠনগুলো কাজ করি, মানুষের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি। এবং শাহাদাত ভাই আমি সহ আমরা ওখানে টিন দিছি, টাকা দিছি। আমরা চাই এটা যে জড়িত থাক না কেন সঠিক তদন্তের মাধ্যমে যদি উনি দোষী হয়, অবশ্যই ওনারও দোষীর বিষয়টা দেখবে সরকার। সমর্থন করে যে উনি পক্ষান্তরে বিএনপি কে সমর্থন। ওদের আরো 300 এখন তো একটা হয়েছে, আরো 300 মামলা হবে। 3-4 স্টাফ যারা এখনো আছে, সবুজ সাহেব যদি নাও থাকে ওরা এখানে আছে। C+ টিভি, চট্টগ্রাম।